মামসোনা কিন্তু সকাল থেকে আমার সঙ্গে এমনি এমনি বসে নেই বন্ধুরা, ও আছে ওর দরকারে বসে। তো কি দরকারে বসে আছে তা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো আগে এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু বেলা ওঠার পরে। আজ প্রায় 8:30টার মতো বাজে, তারপরে আমি বিছানাটা গুছাতে লাগলাম। তো আমার প্রিয় বন্ধুরা, নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি অনেকটা ভালো আছো। তো বন্ধুরা দেখো, গতকালকে এই কাপগুলি বার করা হয়েছিল, তো এখন আবারও আমি রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইবার বুঝতে পারলে তো বন্ধুরা কেন মামসোনা আমার পেছন পেছন ঘুরছিল? এই দেখো, মেহেন্দি দেওয়ার জন্য। সকাল থেকে আমাকে বলছে, ও মাসি আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও, মেহেন্দি দিয়ে দাও। ওনাকে বাড়ি থেকে বলে এসেছে মামার বাড়িতে এসে মেহেন্দি দেবে। তো দিদি আমাকে বলল, তো এইভাবে দিতে বলছে আমাকে মা দুর্গা ঠাকুরের মতো মেহেন্দি দিয়ে দাও। তো এইভাবে আমি মেহেন্দিটা দিয়ে দিয়েছি। এত ছোট বাচ্চাদের মেহেন্দি দেওয়া একদমই ঠিক না বন্ধুরা, কিন্তু অনেকটা বায়না ধরেছিল, কি করব বলো। তো এত ছোট ছোট হাতে কি মেহেন্দি দেওয়া সম্ভব? তোমরাই বলো। আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা নেই, তো বাচ্চাদের বায়না কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো লাগে। তো মাম এসে এটা ওটা বায়না করে যায় প্রতিনিয়ত, তো আমার অনেকটা ভালো লাগে। এখন আমি আসলাম রান্নাঘরে সবজি কাটতে, তো ও এসেছে আমার পেছন পেছন, এসে বলছে, মাসি আমাকে একটু ব্রেড আর জ্যাম লাগিয়ে দেবে। তো এখানে দেখো আমার পাশে বসেই খাচ্ছে। আর একটা কথা জানো তো বন্ধুরা, ও যখন একদিনের জন্য আসে তখন আমার সঙ্গে ততটা মিশে না, কিন্তু যখন বেশ কিছু দিনের জন্য আসে, 3 দিন 4 দিন বলো, তখন আমার সঙ্গে এসে মিশে। মানে ওর মেশার কারণটা হয়েছে, ও যখন চলে যাবে তখন আমি কান্না করব, এটাই হয়েছে আসল কারণ। ও যতবারই আমাদের বাড়ি থেকে চলে গেছে কিছুদিন থেকে, আমার প্রত্যেকবারই আমার কান্না চলে আসে। কারণ অনেকটা মেশার পর যখন একটা বাচ্চা চলে যায় তখন দেখবে মনটা একদমই খারাপ হয়ে যায়। মা আলু আর শিম দিয়ে একটা সবজি করেছে, আর এখানে আমি বাঁধাকপি দিয়ে একটা সবজি করছি। তো বন্ধুরা, মেয়েদের সংসারটা আর বাচ্চা সামলানোটা কিন্তু শুরু হয়ে যায় পুতুল খেলা থেকে। তো আমরা পুতুল খেলার মধ্যে দিয়ে বাচ্চা সামলানো বলো আর সংসার করাটা দুটোই শিখে যায়। আর আরেকটা বাচ্চা সামলানোটা শিখে যায় আমরা বোনের ছেলে বা মেয়েকে দিয়ে। তো যাদের বোনের ছেলে বা মেয়ে আছে, দেখবে মাসিদের কাছেই কিন্তু যখন বোন বাবার বাড়িতে আসে তখন বোনের কাছেই বাচ্চাকে দিয়ে রাখে, বাচ্চার দায়িত্ব। তো এখানে আছে দিদিয়াও সেম করে, আমার নয়তো জুইয়ের উপরেই মামের দায়িত্বটা বেশি থাকে। জুই ওকে খাইয়ে দে, স্নান করিয়ে দে, তো দিদিয়া বসে থাকে, অনেক সময়ই বসে থাকে, কিন্তু ওর দায়িত্বটা পুরোটাই থাকে জুইয়ের উপর বা আমার উপর। আমার উপরও কখন দায়িত্বটা থাকে, ও আমাকে নিয়ে ঘুরতে খুব ভালোবাসে। ধরো আমাদের বাড়ির সামনে একটা নার্সারি আছে, এখানে যেতেও খুব পছন্দ করে, রাস্তায় যেতেও খুব পছন্দ করে। তো এইগুলির সময় শুধু আমার উপর থাকে, মানে আমার সঙ্গে থাকতে পছন্দ করে। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর আজ ভাবছি যে বড় ঘরটাও মুছে নেব, কারণ বেশ 2-3 দিন হয়ে গেলেও বড় ঘরটা মোছা হয় না। আর এদিকে দেখো, আজ আমি জল নিতে কোথায় এসেছি বন্ধুরা, এটা আমাদের টাইম কল। এখনও ভালো মতো ঠিক হয়নি, কিন্তু ঠিক হবে হবে ভাব, কিন্তু কবে ঠিক হবে তা আমি জানি না। তো এখানে দেখো জল এসেছে, তো জলটা পড়ে যাচ্ছে, আর আমাদের মেন রোডটা একদম ভরে গেছে জলে। জলটা পড়ছে আর আমার অনেকটা মায়া লাগছে, জল ফেলতে আমার একদমই ভালো লাগে না। তো বালতি নিয়ে এসে, যেহেতু আমি ঘরটা মুছবই, ওটা ফেলানোই যাবে জলটা, এতটা ভালো জল না হলেও চলবে, তাই বন্ধুরা বালতি নিয়ে জল নিয়ে আসলাম ঘরটা মোছার জন্য।
প্রতিদিনের মতো সমস্ত কাজবাজ সেরে স্নান টান সেরে চলে গেলাম মাঠে। আর এখানে মাম আর বনু খেলা করছে আর আমি আর রিম্পি বসেছিলাম। তো এখানে দেখো মাম হাই করে দিল, ও ব্লগটা অন করলেই কিভাবে যেন বুঝে যায়। তারপর এখানে মাঠের মধ্যে একটা বড়ই গাছ ছিল, অনেক কুল গাছ ছিল। তো এখানে গিয়ে আমি কিছুটা বড়ই খেতে চাইছিলাম আর কি, অমনি মাম আসলো। তো মাম আসতে আমার একটা ভয়ও হচ্ছিল, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে, যদি কাশি টাশি হয়। তো ও বলছে মাসি ওটা আমি খাবো না, তো ওটা দিয়ে আমি খেলা করব। তো আমি প্রথমে ভেবেছিলাম ও না বড়ই খেয়ে নেয়, তারপর দেখলাম যে না, ও সত্যি সত্যি খেলাই করেছিল। বিকেলে ঘরের কাজবাজ সেরে নিয়েছি বন্ধুরা, এখন আবারও চলে যাব একটু নার্সারিতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যার টিফিন করতে। আর সন্ধ্যার টিফিনে আজ করব ম্যাগি। জানো তো বন্ধুরা, ভাইয়ের না অনেকটা সর্দি জ্বর এসেছে এখান থেকে ঘুরে আসার পর থেকে। তার জন্য এখানে ভাইয়ের জন্য তুলসী পাতা, আদা, মেথি এগুলি দিয়ে লাল চা করে নেব, মানে লিকার চা। আমারও ইচ্ছা হয় তোমাদের সামনে একটু বড় করে ব্লগ শেয়ার করার, কিন্তু পারি না বন্ধুরা। আমার মোবাইলটা যেহেতু এতটা দামি না, তাই ওটা স্টোরেজটা একদমই কম বন্ধুরা, তাই বড় ব্লগ শেয়ার করতে পারি না। তো চলো বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।